বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ফেসবুক আইডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম রনি। দর্শক, আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটি হলো জনস্বার্থমূলক একটি ভিডিও। আপনারা দেখছেন অবশ্যই এই রাস্তাটি। আমি গতকালকে এই রাস্তাটি দিয়ে হাজীগঞ্জ থানাতে গিয়েছিলাম, আমার চোখে পড়েছে, সেই জন্য আমি সরজমিনে ভিডিওটি করেছি। এই রাস্তাটি মূলত একটি গ্রামীণ জনপদের কাঁচা একটি রাস্তা। রাস্তাটি মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার আওতাধীন কাশিমপুর ঠাকুরবাড়ি থেকে হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের চরপাড়া ব্রিজ সংযুক্ত এই রাস্তাটি মূলত প্রায় 1.5 কিলোমিটার মতো হবে। রাস্তাটি গ্রামীণ জনপদের এই রাস্তাটি বেহাল দশার সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসী দুর্ভোগ পোহাতে হচ্ছে বর্তমানে এই পরিস্থিতির কারণে। দর্শক, জন্মলগ্ন থেকেই পাকাকরণ ও দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না হয় ভাঙ্গা সড়ক, খানাখন্দ, কাদা ও জলবদ্ধতা জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। বিশেষ করে বর্ষা মৌসুমে খানাখন্দ আর এই কাদায় যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার মানুষ। সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলবদ্ধতা, তার ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। রাস্তাটি পাকাকরণের জন্য বারবার তাগাদা দিলেও কেউ এগিয়ে আসেনি বলে জানিয়েছেন এলাকাবাসী। এই রাস্তাটি দিয়ে চলাচল করেন নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর, দক্ষিণপাড়া, হাজীগঞ্জ উপজেলার চরপাড়া, ব্রাহ্মণগাঁও, রাজাপুর সহ 5 গ্রামের এক অংশের কয়েক হাজার মানুষ। সরজমিনে দেখা যায় এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল পড়ুয়া, কৃষক, দিনমজুর থেকে শুরু করে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু রাস্তাটি এই দুরবস্থা যান চলাচলকে প্রায় অচল করে তুলেছে। ভ্যান, অটোরিকশা, ইজি বাইক চালকরা কোনোভাবে ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায় সময় ঘটছে দুর্ঘটনা, এমনটি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামীণ এই জনপদে এই রাস্তাটি দিয়ে যাতায়াতকারী অধিকাংশ লোকেরই দাবি যাতে খুব দ্রুত এই রাস্তাটি পাকাকরণ করেন, সে বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করেছেন। দর্শক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটি পেতে সবাই লাইক, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।